বুয়া থাকা অবস্থায়ও আমি আর কি ফ্রেশটা খেতে পারি না। তার কারণ হচ্ছে কমলার মা আসে সকাল 11টায়, সকাল তো আর না, দুপুর 11টায়। রুই মাছ ট্যাংরাটা শুধু কাটে নাই, ট্যাংরা কাটে নাই, আর এগুলো কি মাছ জানি, পাবদা কাটে নাই। মশলা বেশি বাকি কম, মশলা আমার প্রতিদিনের সকালবেলা। আজকে আমি আমার জন্য শুধু নাস্তা রেডি করছি। এই যে 2টা রুটি ভাজলাম আর 2টা ডিম স্ক্রাম্বল করে নিলাম। আজকে রাতুলের বাবা গেছে বাইরে বাজার করবে, তো আগে ওরা নাস্তা খেয়ে নেবে, তারপর বাজার করবে। কারণ বাসায় নাস্তা আমি রেডি করব, খেয়ে যেতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য তো আমি নাস্তার কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ ওরা আবার বাজার নিয়ে আসবে। কী করে নিলাম, নাস্তা তো খাবো, তার আগে এখানে লাল চা বসিয়ে দিলাম, বা মশলা চা, এটা শুধু আমার জন্য। তেজপাতা, এলাচ, তারপরে যে একটা লং, দারচিনি, আর এরকম এক টুকরা আদা। এটা ভালো করে যখন বলক আসার পর কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি সামান্য চাপাতি দিয়ে দেবো আর কি। পেঁপের বুক ফালাও নাই কেন? এগুলো আর বুক ফেলায় তো পাতলা করে ফেলাও। আর এক পিস আসছে মনে হয়। ঢেঁড়সগুলো ভিজায় ধুয়ে নিও আগে, কমলার মা। আগে ভিজায় না নিলে পরিষ্কার হইব না। তো কমলার মা কুটা বাছা অলরেডি শুরু করছে, আমি নাস্তার পর্বটা আগে শেষ করি। ধুয়ে নিছো ভালো করে ঢেঁড়স? পেঁয়াজ ওই ছোটো ঝাঁপিতে কাইটা রাখো, ওইটা মোটামুটি, হ্যাঁ ওইটা মোটামুটি এক ঝাঁপি কাটলেই হইব। কাটকি মাছ, এটা কি তেলাপিয়া? চিংড়ি, সব মাছই কাইটা আছে। পোয়া মাছ, ওটা তো নাম জিজ্ঞেস করে লাভ নেই, ওটার নাম বলতে পারবে না। রুই মাছ, ট্যাংরাটা শুধু কাটে নাই, ট্যাংরা কাটে নাই, আর এগুলো কি মাছ জানি, পাবদা কাটে নাই, আর বাটা মাছ কাটে নাই, আর সব মাছই কাটানো। নয় রকম মাছ আছে। যেগুলো কাটা হয় না এগুলো আজকে রাইখা দিই, কালকে কাটবা। হ্যাঁ, আজকে তো আর কাটার টাইম নেই। আর বাকি মাছগুলো ধুয়ে রেখে দিও। এগুলো সব ধুয়ে ধুয়ে যেও, তুমি এগুলো ফ্রিজে রেখে দিই। ইলিশ মাছ দিয়েই ওই কচুমুখিটা রাঁধতে চাইছি, ভালো পায় না, এই জন্য আনে না। এটা হচ্ছে কাতল মাছ, কাতল মাছ আর রুই মাছ একত্রেই দেবো, পরে আমি আলাদা করবো নি।
দুইটার লেজ দুই রকম চেনা যাবে, আলাদা করলে আলাদাভাবে চেনা যাবে। আর এই যে ভাটা মাছ আর বাটা না, পোয়া মাছ আর কি মাছ, যে এগুলো আলাদা দেবা। দুইটা পাতি নিয়ে নিও, বুঝছো? আমার কথা হইতেছে দুইটা কিন্তু আমি মিলাই ফেলাম, এগুলো তো দেখতে একরকম, একই মাছ তো মনে হইতেছে। দেখি মাথা মিলাই, না মাথা দুই রকম, তার মানে অন্য মাছ। এগুলো আলাদাই ধোয়া লাগবে কমলার মা, পিস নয়তো আমি এক কইরা ফেলাম, কারণ এগুলো দেখতে পুরো একরকম, একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার, কিন্তু মাথা আলাদা। মাথা একটা লম্বা আর একটা হয়েছে একটু গোল টাইপের। এগুলো আলাদা ধোয়া লাগবে, প্রচুর আইসটা ফালানো লাগবে। তো কমলার মায়ের যে পেঁপে কুচাইলেই তো কুচানো শেষ না, আলু কুচাইছো, এখন আলু দিবে, তারপরে আলু কুচাইলে কুটা বাছা শেষ। পেঁয়াজ কাটছে, ঢেঁড়স কাটছে, তারপরে মাছ ধুবে। ঢেঁড়স বসাই দিতেছি, ঢেঁড়সের মধ্যে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। সহজ রান্না, এতেও সময় লাগবে না। আমি একটু চা খেয়ে নিচ্ছি। মশলা বেশি বাকি কম, মশলার চা আমার প্রতিদিনের সকালবেলা। মশলা চাটা খেলে আমার কাছে খুব ফ্রেশ লাগে। কমলার মায়ের কাজ শুরু করে দিল। এই রুই কাতলগুলো আগে ধুয়ে নিচ্ছে, পরে পোয়া মাছ ধুবে। যদিও আজকে আমি পোয়া মাছ রান্না করব। কমলার মা, এই দেখো এই পাইপে কি ময়লা, এই পাইপটা ধোয়া লাগবে। মুখটা ভালো করে ডইলা ধুবা, যখন ওই যে মাছ মাজার পরে এই জায়গা পরিষ্কার করবা না, মাছ ধোয়ার পরে, তারপরে এই দেখো কোনায় কোনায় কি কালো হয়ে দিচ্ছে। তো ঢেঁড়স ভাজি করা শেষ, ঝরঝরা করে ঢেঁড়স ভাজি করেছি। আর অন্য পাশে মাছ ভুনা করবো, এই জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। পোয়া মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি। সকালের ভাজির জন্য পেঁপে আর আলু কুচাই দিয়ে গেল কমলার মা। তো বুয়া থাকা অবস্থায়ও আমি আর কি ফ্রেশটা খেতে পারি না, তার কারণ হচ্ছে কমলার মা আসে সকাল 11টায়, সকাল তো আর না, দুপুর 11টায়। তখন এসে ভাজি কাটবে, তারপরে আমি ভাজি চড়াবো, রুটি ভাজবো, নাস্তার অনেক লেট হয়ে যায়, নাস্তা আমরা তারও অনেক আগেই শেষ করি। তো এই জন্য আগের দিন যদি এই যে আজকে ভাজিটা কেটে দিয়ে গেলো, আমি এগুলোকে ফ্রোজেন করে রাখবো। সকালে আমি আমার সময় মতো উঠে এগুলোকে ভাজি করব আর কি, যেহেতু নাস্তা খেয়েছিলে আবার ইউনিভার্সিটিতে যাবে, ওর তো আবার সকালবেলায় ক্লাস, সব ক্লাসগুলোই সকালবেলায় নিচ্ছে, তাহলে ও তাড়াতাড়ি বাসায় আসতে পারবে, এই জন্য আর কি, মানে সকাল থেকেই শুরু, সকালের ক্লাস সব কয়টাই নিচ্ছে, একটাও মিস করে নাই। তোকে সকালে বের হইতে হয়, যে 4 দিনই ক্লাস করে। তো এই ভাজিটার জন্য আমি আগের দিনই কাটায় রাখি, তাহলে সকালবেলা উঠে আমি ভাজিটা চড়াই দিই, আর রুটি ভাজতেই ডিম ভাজতে ভাজি হয়ে যায়। সাথে সাথে কেটে খাওয়ার মতো আসলে সময় নেই, যেহেতু কমলার মা সকালবেলায় আসে না। যাই হোক, এখন একটা এয়ারটাইট বক্সে রেখে ওগুলোকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব। আজকে বৃষ্টিটা সুন্দর,
বৃষ্টির দিনে আমার এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। অন্ধকার অন্ধকার, সন্ধ্যা হওয়ার আগে অন্ধকার হয়ে গেছে আর কি। বৃষ্টিময় চারদিক।